এই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান পথে নেমেছে, সরকার তুমি হুঁশিয়ার। এই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সংগ্রাম চলছে, চলবে। অবিলম্বে কৃষি বিল বাতিল করতে হবে, এই দাবিতে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। অবিলম্বে কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করতে হবে, এই দাবিতে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আজকের প্রতিবাদটা চলছে, চলবে। কৃষক বিরোধী কৃষি বিল মানছি না, মানব না। কৃষক বিরোধী কৃষি বিল মানছি না, মানব না। কৃষক বিরোধী কৃষি বিল মানছি না, মানব না। কানুন তৈরি হয়েছে, ওই আইন ওই কানুন যাতে প্রত্যাখ্যান করে কেন্দ্র সরকার, সেই উদ্দেশ্যে আমাদের এই মিছিল। আপনাদের কতদিন চলবে এই আন্দোলন? যতক্ষণ না কৃষকরা হাসবে। আচ্ছা, আপনি কৃষকদের হয়ে পথে নামছেন, কিছু কৃষক কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি জমি জবরদখল করছেন, এটা কি? তারা আদৌ কৃষককে আমি জানি না, তাদেরকে আমি চিনি না। যদি এরকম কোনো তথ্য থাকে আমার জন্য গভর্নমেন্টের যে শাস্তি আছে আমি নিজে থেকে মেনে নিতে রাজি আছি। আচ্ছা, আপনি কেমন সাড়া পেলেন আজকের এই মিছিলে? মানুষ কেমন? খুব ভালো মানুষ সাড়া পেয়েছি, বিশাল বড় লম্বা মিছিল হয়েছিল আর অনেকটা হেঁটেছে মানুষ, অনেকটা হেঁটেছে মানুষ। এই কৃষকদের উপরে মানুষের যে এত এই স্বাভাবিক টান হওয়া, কৃষকরা তো আমার দেশের প্রকৃত হিরো এবং প্রকৃত তারাই তো আমাদেরকে সব কিছু, দেশটা চালাচ্ছে কৃষকরাই ধরতে গেলে। তাদের অর্থ তাদের মেহনত থেকেই তো সব কিছু হচ্ছে। কৃষি আইন এখনো পর্যন্ত কিন্তু প্রত্যাহার করেনি, টানা 20 দিনের ওপরে হতে চলল আন্দোলন চলছে, কি বলবেন আপনি বিষয়টা? এটা বড় দুর্ভাগ্য যে আমার দেশে এমন এক গভর্নমেন্ট যাদের উচিত সবার আগে কৃষকদের দেখা, কিন্তু সে গুটিগত পুঁজিপতিদের খুশি করার জন্যে পুরো দেশবাসীকে কাঁদাচ্ছে, দেশবাসীর ওপরে নির্মমভাবে হত্যার রোলারও চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, একটার পর একটা আইন তৈরি করছে। তা আজকে বিগত দিন যা আইন হয়েছে সেটাকেও যেমন আমি দেশবাসীর ওপরে যে অত্যাচার সেটাকেও যেমন ঘৃণা করেছি, কিন্তু আজকের যে আইনটা কৃষকদের বিরুদ্ধে, এটা কখনো একেবারে কোনো দিক দিয়ে কোনো অ্যাঙ্গেলে মানে যতক্ষণ না প্রত্যাখ্যান করছে, এ থেকে মানুষ পিছিয়ে আসাটা কোনো মানুষের উচিত হবে না আমি মনে করি। কেন কৃষকদের সাথ দেওয়া প্রত্যেকটা মানুষের এহসান বা ইনসানিয়াত এটা। কেন আমরা সবাই কৃষকদের কাছে ঋণী, এই সুযোগে ঋণ শোধ করা দরকার। কৃষকদের হয়ে আপনার আন্দোলনের ঝাঁজ কি তীব্র হবে আগামীতে? অলরেডি হবে। আগামী আমাদের রোববার আমাদের জাঙ্গিপাড়া থানা বাহানা বলে একটা জায়গা আছে, সেখানে বিরাট বড় জনসভা হচ্ছে কৃষকদের হয়ে। আলোচনা করলেন। আজকে এখানে লম্বা বক্তব্য বা ভাষণ দেওয়ার ব্যাপার নয়। আমাদের এই পদসভা এবং পদযাত্রা উভয়টাই কিন্তু আমাদের নিজেদের জন্য। কেন আমরা সবাই কৃষক, কারো দাদু কৃষক, কারো দাদু কৃষক, কারো বাবা কৃষক, কারো নানা কৃষক। প্রত্যেকেরই পরিবারে কেউ না কেউ কৃষক জড়িয়ে আছে। আমি একজন মুসলিম ধর্মের ধর্মগুরু ঘরের সন্তান হওয়ার পরও আমি নিজে কানে শুনেছি আমার ছোট দাদুজান তিনিও জমি চাষ করে মাথায় করে নিজে তালতলা হাটে সবজি বা জিনিসপত্র বিক্রি করতেন। এটা অনেক মহান কাজ। কৃষকের কাজ করা, কৃষি কাজ করা অনেক মহান কাজ। অন্য অন্য কাজে ধোঁকা দেওয়া হয়, প্রতারণা করা হয়, কিন্তু আমি মনে করি কৃষক বন্ধুরা বা কৃষকরা যে কাজ করে এ কাজের মধ্যে কোনো ঘোটালা বা ধোঁকা দেওয়া হয় না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ব্রিটিশ পিরিয়ডে শুনেছি নীলকর চাষিদের উপর অনেক অত্যাচারের ইতিহাস। দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন আমরা সর্বধর্মের মানুষ ভারতীয়রা স্বাধীন করেছি। স্বাধীনতার পর থেকে আজ ৭৪ বছর চলছে। এই ৭৪ বছরে আমি তো জন্মগ্রহণ করিনি, কিন্তু যত বছর ধরে জ্ঞান বিবেক বুদ্ধি পড়াশোনায় বা বিভিন্ন ভাবে সোর্সে শুনছি, প্রত্যেকটা গভর্নমেন্ট সবাই কিন্তু ভোট নেওয়ার সময় বলে আমরা কৃষকের সাথে আছি, কিন্তু সবাই দেখা গেছে কৃষককে গুরুত্ব দেয়নি। কৃষকের উপরে অত্যাচার, জুলুমের স্টিম রোলার সবাই চালিয়েছে। কিন্তু সবাই চালালো একটু বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা করেছে যাতে কৃষকরা আবার চাষটা করতে পারে। কিন্তু বর্তমান কেন্দ্রের যে সরকার, এ সরকার আজকে যে বিলটা পাশ করেছে, এই বিল আরো অনেক দর্শন পড়েছে, অনেক বড় বড় বৈজ্ঞানিক, অনেক বড় বড় জ্ঞানীগুণী মানুষ এই বিল পড়াশোনা করেছে, তাদের সবার মতামত
এবং আজকে আমার পূর্বে যিনি দুই মাস্টার সাহেবরা স্যারেরা আলোচনা করলেন, ইনারা নিজেরাও পড়েছেন, আমিও ক্ষুদ্র মানুষ যতটুকু দেখেছি বা পড়েছি, তাতে যেটা বুঝেছি পুঁজিপতিদের লাভ হবে, পুঁজিপতিদের লাভ হবে। আর পুঁজিপতিদের লাভ হলে পুঁজিপতিরা পার্টি ফান্ডের টাকা দেবে, সেই টাকা থেকে মানুষ কিনে নেতারা গদিতে আসবে, সারাংশ এটা। অতএব দেশবাসীর কাছে অনুরোধ, দীর্ঘদিন আলোচনা হয়েছে, করছি আমি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন জনসভায়। আজকে ফুরফুরা শরীফের এই পবিত্র ভূমি, যেখানে স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের পবিত্র জমিন, এই জমিন থেকে যতগুলো ক্ষুদ্র মানুষ কম বেশি এসেছেন, অল্প মানুষ, সবাইকে নিয়ে এতটুকু জানাতে চাইছি যে আজকে কৃষক ভাইরা, তাদের উপরে আমরা সবাই কিন্তু কৃষকদের কাছে ঋণী। সে পীর সাহেব হই আর হাজি সাহেব হই, পীরজাদা হয়, ডাক্তার হয়, উকিল হয়, ডিএম হয়, এসপি হয়, মন্ত্রী হয়, সিএম আর পিএম, সবাই কিন্তু কৃষকের কাছে ঋণী। আজকে আমাদের ঋণ শোধ করার একটা সুযোগ এসেছে, এই সুযোগটা হাতছাড়া না করে প্রত্যেক মানবতা প্রেমিকের কাছে আমার দায়িত্ব, নিজের মনে করে নিজ নিজ এলাকায় নিজ নিজ দায়িত্বে কৃষক বন্ধুদের হয়ে আওয়াজ তোলা দরকার। কে কোন পার্টি করেন, কে কোন দল করেন, কে কোন ধর্মের মানুষ না দেখে আমাদের সবার উচিত, প্রকৃত যারা ভারতের নাগরিক, যে নাগরিকরা ভারতবর্ষকে টিকিয়ে রেখেছে, প্রকৃতপক্ষে দেশটা টিকে আছে কৃষকদের উপরে, কৃষকদের উপরে নির্ভর করেই দেশটা টিকে আছে। যদি বলেন কি দেশের 100-র মধ্যে 70% আর্থিক ইনকাম কৃষকের মাধ্যম দিয়ে হয়, এবং যদি বলেন আর কি দেশটাকে বিদেশি শক্তি থেকে বাঁচাচ্ছে সেনাবাহিনীরা, 100-র মধ্যে 99টা সেনাবাহিনী কৃষকের সন্তান, যে কৃষকরা দেশ বাঁচাবার জন্য সেনা দিয়েছে আর নিজেরা রক্ত পানি ঝরিয়ে ঘাম ঝরিয়ে দেশে ইনকাম করে দেশবাসীর পেটে খাবার দিচ্ছে। আজকে ফ্যাসিবাদ সরকার যদি সেই কৃষকদের ঘরে আত্মহত্যায় বাধ্য করে, তাহলে আমরা ভারতবাসীর উচিত হবে এই ফ্যাসিবাদ সরকারকে একেবারে গোড়া থেকে তুলে ব্রিটিশদের মতো তাড়ানো দরকার আছে, ঠিক না? আজকে আন্দোলন আমাদের শুরু হয়েছে, আগামীতে আরো হবে, ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক ভাইরা হাসবে, ততদিন পর্যন্ত হবে যতদিন না কৃষক বন্ধুরা খুশি হবে, ততদিন পর্যন্ত হাসবে যতদিন না কৃষক বন্ধুদের দাবিকে মানা হবে। আজকে আমাদের বোঝা দরকার, কৃষকরাই আমাদেরকে প্রকৃতভাবে সর্বদিক দিয়ে সেফটি দিচ্ছে। যদি বলেন কেন, তাহলে আর একটা উদাহরণ আপনাদের দিয়ে শোনেন। আমার এই যে প্রশাসন ভাইরা আমার দেশের মানুষকে নিরাপদ দেয় দেশের ভেতরে, এই প্রশাসন ভাইদের মধ্যে থেকে 100-র মধ্যে 80টা প্রশাসন কৃষকের ঘরের সন্তান। কেননা আজকে এই কৃষকের ঘরের সন্তানরাই তারা আজকে আমার দেশবাসীদের ঘরের ভেতরে নিরাপদ দিচ্ছে। তাহলে সবকিছুটাই জড়িয়ে আছে কৃষকের মধ্যে। আজকে আমাদের প্রত্যেকের মানবতার দায়িত্ব, কে কি ডিপার্টমেন্টে আছেন, কে এমএলএ, কে মন্ত্রী, কে পুলিশ, কে জজ, কে আইপিএস অফিসার, কে কোন ডিপার্টমেন্টে আছেন আমি জানি না, কিন্তু আপনার যদি মানবতা থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, তাহলে আপনাদের ঘরে কৃষকের হয়ে আন্দোলন নিজ নিজ জায়গা থেকে তোলা দরকার। আজকে দীর্ঘ 18 দিন ধরে কম বেশি, আজকে এই ঠান্ডায় বলুন তো দেখি, পশ্চিম বাংলার থেকে দিল্লিতে ঠান্ডা অনেক বেশি, আজকে সেখানে এই রাস্তায় বসে আছে, না খাবার তাদের ঠিক আছে, না তাদের ঘুমাবার ঠিক আছে, না এই ঠান্ডাতে তারা শীতের কাবুল পাচ্ছে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যাদের ভোটে তারা ক্ষমতা এসেছে, তারা কিন্তু দেখো ভিআইপি ভাবে, কোনো চিন্তা নেই, এইভাবে জীবন যাপন করছে। অতএব আমাদেরকে জাগতে হবে। আজ কৃষকদের উপরে জুলুম হচ্ছে, কাল কিন্তু লেবার শ্রেণীদের উপর হবে। বিগত দিন তো করোনার সময় লিভার পর্যায়ে শ্রমিকদের উপরে তো জুলুম তো হয়েছে, আগামী দিন মনে রাখবেন প্রশাসন ভাইদের উপরে জুলুম হবে, আগামী দিন মনে রাখবেন সেনাবাহিনীর উপর জুলুম হবে, আগামী দিন মনে রাখবেন শিক্ষকদের উপর জুলুম হবে, আগামী দিন মনে রাখবেন প্রত্যেকটা ভারতের নাগরিকদের উপর জুলুম হবে। কারণ এই জুলুমটা হলো ব্রিটিশ তারাবার রাগ মিটাচ্ছে এরা, কারণ এদের সঙ্গে ব্রিটিশদের সংযোগ রয়েছে। সেহেতু আমাদের প্রত্যেককে এই যে একটা বৃহৎ আন্দোলন উঠেছে, এই আন্দোলনকে সাকসেসফুল করে কৃষক বন্ধুদের সাথ দিয়ে এই ফ্যাসিবাদ সরকারের প্রতিবাদ গড়ে তোলা দরকার। আজকে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে সামনে নিয়ে কেন্দ্র সরকারকে জানিয়ে দিতে চাইছি, আগামী দিন এই বাংলার বুকে থেকে আমরা আওয়াজ তুলছি, অবিলম্বে কৃষক বন্ধুদের ঘরে ডেকে তাদের খুশি মতো, তাদের সুবিধা মতো, তাদেরকে পরামর্শ নিয়ে আপনি বিল তৈরি
তৈরি করবেন। আপনি পুঁজিপতিদের নিয়ে ঠান্ডা ঘরে বসে বিল তৈরি করলে হবে না। যারা কৃষক তাদেরকে নিয়ে বিল তৈরি করতে হবে, তাদের সুবিধা মতো বিল তৈরি করতে হবে। এটাই হবে গণতন্ত্র। আর যদি এটা না হয় তাহলে রাজতন্ত্র হবে। রাজতন্ত্র বলা হয় চাপিয়ে দেওয়া, আর গণতন্ত্র বলা হয় সবার সমস্ত মানুষের অধিকার নিয়ে ভাবার কথা, প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা এবং তাকে নিয়ে পরামর্শের কথা। এই জায়গায় আজকের এই ছোট্ট একটা প্রোগ্রাম, আজকের এই পদসভা, এই জায়গা থেকে আমার মাস্টার সাহেব যে কথা বললেন ওই কথাটা আমিও স্মরণ করে দিই। কেন আমাদেরকে বোকা বানাতে অনেকে চাইছে, সেটা হলে এটাই রাজ্য সরকারের ভূমিকাটা কি এটাও জানা দরকার। আমি আজকে এখান থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, আপনি এনপিআরসি এমন করে এনআরসির মতো আমাদেরকে ধোকা দেবেন না। আপনি যদি প্রকৃত কৃষকদের পক্ষে হন তাহলে সমস্ত দল মিলে যখন রাষ্ট্রপতির কাছে গেল আপনার প্রতিনিধি পাঠালেন না কেন? আর যদি আপনি কৃষকদের পক্ষে হন তাহলে যেদিন কৃষকরা ধর্মঘট ডাকলো সেই দিনেতে যারা নেমেছিল তাদের ঘরে আপনার প্রশাসন মানলো কেন? এ থেকে আপনার জায়গাটা কোথায় আপনি ক্লিয়ার করুন। আপনি কৃষকদের পক্ষে না বিরুদ্ধে ক্লিয়ার করুন। পক্ষে যদি থাকেন ওয়েলকাম, আর যদি বিরুদ্ধে থাকেন আপনারও গোড়া সমেত তুলে দিয়ে আমরা কৃষকরা ফেলে দেবো, ঠিক না বেটি? কৃষকদের বিরুদ্ধে কারো কথা আমরা মানতে রাজি নয়। সে সিএম হোক আর পিএম হোক, জেলার সবই হোক, আমার দেশের রিয়েল হিরো হলো কৃষক, নাম্বার 1 নাগরিক হলো কৃষক। অতএব একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে বলে যাচ্ছি, কৃষকদের পাশে আগেও ছিলাম, আজও আছি, কালও থাকবো। এখান থেকে একটা ছোট্ট আপনাদের দ্বারাই আমার দাবি, সেটা হলো এটাই, কৃষকদের সার ফ্রি করতে হবে। আপনারা কি বলেন? কৃষকদের সার ফ্রি করতে হবে, কৃষকদের সার ফ্রিতে দিতে হবে, ঠিক না ঠিক? আগামী দিনে আন্দোলন আরো চলবে। যতদিন না আমার কৃষক বন্ধুরা হাসছে ততদিন আমাদের আন্দোলন চলবে। আমি আপনাদেরকে বলবো, নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামে সমস্ত মানুষকে সজাগ করুন। এই কেন্দ্রে ফ্যাসিবাদ সরকারের এই যে কৃষক বিরোধী বিল, এই বিল প্রত্যাখ্যান না করলে আমরা কেন্দ্রের জালিম সরকারকে পুরো দেশবাসী প্রত্যাখ্যান করবো, ঠিক না বেটি? আমরা বাদ দেবো। কেননা আমার দেশে 100 মানুষের মধ্যে 70 কি 75 মানুষ কম বেশি হবে তারা কৃষক। অতএব কৃষকের সংখ্যা বেশি।